হ্যাপি বার্থডে টু ইউ। দ্যাট ইজ পৃথিবীর সবথেকে বড় ব্যক্তি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তো সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আশা করি যে আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর হ্যাঁ, বার্থডে ডেট কিন্তু প্রায় অনেক দিনই পেরিয়ে গেছে, আর আমার তখন কিন্তু মাধ্যমিক বোর্ড এক্সাম চলছিল, তখন কিন্তু ওর বার্থডে ছিল প্রায়। আর এখন কিন্তু আমি একটুখানি ফাঁকা হয়েছি, ফ্রি হয়েছি কি, তার জন্য কিন্তু এখন ওর বার্থডেটা সেলিব্রেট করব। আর ওকে কিন্তু আমি এই কদিনের মধ্যে খুব রাগিয়ে দিয়েছি, মানে বলেছি যে বার্থডে সেলিব্রেট হবে না, আমার কাছে টাকা পয়সা কিছু নেই। আর মানে বলে দিচ্ছি যে একটু অসুবিধা আছে, পরের বছর খুব ভালো করে করবো। তো মানে পুরো একদম পুরোই রেগে গেছে। তারপর কাল রাতের বেলা কিন্তু ওকে বলেছি আমি যে বার্থডে সেলিব্রেটটা করতে পারলাম না, তো তোর জন্য দুটো চকলেট নিয়ে আসবো। ঠিক আছে, তাই নিয়ে আসবি, মানে মন খারাপ করে বললো আর কি। তো ও কিন্তু এখনও কিছু জানে না যে ওর জন্য আজকের দিনটা কতটা আনন্দর দিন হতে চলছে। এখন প্রায় ও স্কুলে গেছে, আর স্কুল থেকে 5টার সময় আসবে, এসে বলেই মানে বুঝতে পারবে যে কি হতে চলেছে ওর সাথে কি। এখন আমরা বাজারে যাব, বাজারে গিয়ে তারপর সেখানে যেসব জিনিসপত্র, কেক, আরও যেসব জিনিসপত্র নিয়ে আসতে হয় সেগুলো নিয়ে আসবো। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো লেটস গো। আর এরপরেই কিন্তু আমি আর আদিত্য মিলে বেরিয়ে যাই ওর বার্থডে সেলিব্রেটের জন্য কিছু জিনিসপত্র আনতে। আমি একটা কথাই বুঝতে পারছিলাম না যে আদিত্য তো গাড়ি চালাতে জানে, তাহলে এত স্পিড গাড়ি চালাবার মানেটা কি হয় ভাই। আর এরপরেই আমরা চলে আসি বাজারের মধ্যে, আর আমরা যে সাইডে দাঁড়িয়ে আছি তার অপোজিট সাইডে আছে কেকের দোকান। ফাইনালি এখন আমরা বাজারের মধ্যে এসে পড়ছি, আর ওইখানে এসে আমাদের কেকের দোকান, তো ওইখানে আমরা যাবো, তারপরে কেক নেবো। আমার কিন্তু অনেকটা লজ্জা লাগছে, কারণ প্রথম আগে ভিডিও বানাচ্ছি তার জন্য। আর এরপরে ঢুকে যাই আমি কেকের দোকানের মধ্যে, আর আমার যে এতটাই লজ্জা লাগছিল মানে আর কি বলবো। আর তারপরেই নিজের ফেসের সাথে ভিডিও করতে করতে আমার আর ভিডিও করার সাহস। আর যেহেতু এই দোকানটায় কেক অনেক সুন্দর সুন্দর ছিল, তাই কিন্তু আমাদের এই কেকটাই পছন্দ হয়ে যায়, আর আমরা কাকুকে এই কেকটাই আমাদের জন্য প্যাকিং করে দেয়। আর তারপরেই কাকু নিজের মতো কাজ শুরু করে দেয়, আর আমাদের কেকটাও ঠিকঠাকভাবে প্যাকিং করে দেয়। ফাইনালি আমাদের কেক কিন্তু পুরোপুরি এখানে রেডি আছে, মানে কিছু প্রবলেমও হয়নি, আর খুব সুন্দরভাবে কেকটা আছে। আমরা ভেবেছিলাম যে হয়তো গলে যাবে, কিন্তু না, সেরকম কিছু হয়নি, গলে নাই, মানে ঠিকঠাকই আছে সবটাই। চলো এখন ফ্রিজের মধ্যে এখন রাখতে হবে, তারপরে আবার মানে 4টার সময় আসছে স্কুল থেকে, তারপর স্কুলে এসে তো পুরো সারপ্রাইজ দিয়ে দেবো পুরো। দেখতে থাকো। এই জিনিসগুলো বার করে রেখে দিলাম, কারণ এগুলো থাকলে তো হবেই না, কারণ বসে যাবে কি, ঠান্ডা তো প্রচুর। বলো না, দেখতে পেলেই হচ্ছে। বাজে 1:15 মতো, আর এইমাত্র কিন্তু আমি ঘর এলাম। যাই হোক, এখন কিন্তু আমাদের কেক নিয়ে আসা রেডি হয়ে গেছে, সব কিছু রেডি হয়ে গেছে। আর ও গেছে এখন স্কুল থেকে আসবে প্রায় 4টে কি 5টার সময়। তারপর এসে কিন্তু ওকে সারপ্রাইজটা দিয়ে দেবো, মানে একটুখানি কথা বলবো, বাস তারপর সারপ্রাইজ দিয়ে দেবো। সব কিছু রেডি হয়ে গেছে, ঘরে কিন্তু কেউ জানে না, শুধুমাত্র মা জানে, আর আমার নিজের বোন জানে, বাকি আর কেউ জানে না। আর হয়তো ভাই হয়তো জানে কি না ঠিক জানি না, কাল রাত্রেবেলা আমাকে বলছিল দা করবি তো, আমার দেখা যাবে। ওকেও ঠিক বলি না কি করবো, ওকে জাস্ট শুধু বলেছিলাম যে সারপ্রাইজ দেবো ওকে, ব্যাস। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই বিকেল 4টের সময়। তো দেখতে থাকো, মজা এনজয় করতে থাকো। সো এখন হয়ে গেছে বিকেল, আর এখন বাজে প্রায় 5:30 মতো, আর বোন 4:30 কি, হ্যাঁ ওরকম টাইমে স্কুল থেকে এসেছে। আর আমি গাইস কিন্তু আজকে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম দুপুর থেকেই, তার জন্য কিন্তু আমি মানে ভুলেই গিয়েছিলাম, সত্যি কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এখন প্রায় মনে পড়লো আমার, আর ও ঘরে এসে আমি বুঝতে পারলাম যে সারপ্রাইজ আর দেওয়া হলো না। ও কিন্তু সবটাই বুঝে গেছে, মানে সবাই বলে দিয়েছে আর কি, মা আরে জানতো বলে দিয়েছে, ভাইও বলে দিয়েছে, সবাই বলে দিয়েছে। তবে আমি সারপ্রাইজটা দিতে পারলাম না, তাতে কিন্তু আমার একটু দুঃখ নেই, কারণ ও আমাকে যখন আসি ঘর, তখন কিন্তু আমাকে ডেকে বলে যে দাদা, এরকমভাবে বলে। আমার সত্যি খুব খুব ভালো লাগলো, সত্যি খুব ভালো লাগলো। আর এখন প্রায় ও মানে পুরোটাই বুঝে গেছে, আর আমাকে কিছু বলেও নি এখন। চলো সারপ্রাইজ দেওয়া হলো না তো কি আছে, বার্থডে সেলিব্রেটটা কিন্তু খুব সুন্দরভাবে। চলো তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বার্থডে সেলিব্রেটের টাইমে। হ্যাঁ, এটাই হচ্ছে আজকের বার্থডে গার্ল।
ফাইনালি এখন টিউশনে ছুটি হয়ে গেছে আর এখন সবাই বসে আছে আমার রুমে। চলো এখানে যে তোমাদের দেখা হচ্ছে। চলো কথা বলতে বলতে অনেকটাই টাইম নষ্ট করে ফেলেছি। আর কিন্তু তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, পুরো ভিডিওটাই ভালো হবে। আর ওর পেছনে কিন্তু রাহুল পুরো শক্তভাবে ওর চোখগুলো ধরে রেখেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। প্রণাম গুলা খেয়ে দেখে আছে। মা বাবা দাদু ঠাকুমা কই? দাদু ঠাকুমা কই? ছাত্র ছাত্রীর দল। হ্যাপি বার্থডে। মেকআপটা চলে গেল यार। ওকে একটু বেশি করে খাওয়া ভাই বেটে। চলো তোর মেকআপটা দেখি তো। এই ছিল ওটা দিস ওটা হাত দিস নিলে লে ওকে কেক খাই দেবে কেক খাই দিলে বাবা तो सुधर जाओ, सुन लो मेरी बात। तू कवर कर रे क्या बोला तूने? পেছনে থাকা ব্যক্তি কেক খাওয়া হয়নি না পালে পেছনে থাকা ব্যক্তি কেক বন্ধু কাকিমার রুম চলো সবাই। কাকিমার দ্যাট ইজ পৃথিবীর সবথেকে বড় ব্যক্তি, পৃথিবীর সবথেকে বড় ব্যক্তি। সো এখন বার্থডে সেলিব্রেট কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর ওরা এখন সবাই মিলে বলছে যে ডান্স করবে। আর দেখো ভাইটা কিন্তু এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, এই মাত্রই উঠলো। কেউ ডান্স করতে না চাইলেও ধরে বেঁধে বলছে ডান্স করতেই হবে।